गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई अनादार ब्लग। आशा करছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 6টা আর আজকে হচ্ছে শনিবার। আমরা একটু যাচ্ছি টরন্টো, তো চলুন ওখানে গিয়ে আমি আপনাদের সাথে কথা হবে আবার। তো এই যে আমরা টরন্টো পৌঁছে গেছি আর আসতে সময় লাগলো আমাদের বাড়ি থেকে টরন্টো 2 ঘন্টা লাগলো। বাসে এলাম, গাড়িতে করে আসিনি। তো সারা রাস্তা সেরকমভাবে ভিডিও বানানো হয়নি। অনেক ভোরে উঠেছি, প্রায় আমি 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, তো একটু ঘুমিয়ে এসেছি রাস্তাতে, তো সেই জন্য ভিডিও বানানো হয়নি সেভাবে। আমরা পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে বাস স্টপ, এখানে বাস স্টপ হচ্ছে এটা। তো দেখি এবার কোথায় যাওয়া যায়, প্ল্যান করা আছে একটা। তো দেখছি এখন প্রায় ওই 8:10 মতো বাজে। বাস স্টপ থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাব আইল্যান্ডে। একটা আইল্যান্ড আছে এখানে, তো সেখানেই যাব ফেরি করে। এই যে টিকিটটা কেটে নিয়েছি, টিকিটে নিল 3 জনের হচ্ছে $22.5 নিয়েছে। তো এই যে এখানে অনেকে লাইন দিয়েছে, এখন অনেকটাই সকাল বলে খুব একটা ভিড় হয়নি এখনও। এই যে আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো আইল্যান্ডে যাব আর এই 15 মিনিটের মতো ফেরিতে লাগবে। ফেরিতে উঠে গেছি আমরা। এই যে সামনে যে বোর্ডটা আছে ওটার মতোই এটা, অনেকটাই বড়। আমরা উপরে উঠে এসেছি, 2টো ফ্লোর আছে, তো উপরে চলে এসেছি আমরা, ভালোভাবে দেখা যাবে তো সেজন্যে আর কি। এই যে ওই পারে যাচ্ছি, প্রচুর ভিড় আছে, নিচে অনেকে আছে আবার উপরেও আছে। বেশ ভালো লাগছে। অনেক দিন থেকে মানে আসার প্ল্যান করছিলাম, টরন্টো আসা হয়নি অনেক দিন হলো। আমার হাজব্যান্ডের অফিস তো এখানেই, তো ও তো প্রতি উইকে আসে, তো আমাদের বলছে যে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর কি। ওর যেহেতু এখন ছুটি আছে। এখন অনেক সকাল, এই 8:30টার মতো বাজে। এই যে প্লেন যাচ্ছে দেখুন, এখান থেকে এয়ারপোর্টটা একদমই সামনে। আমরা যখন বাড়ি যাই তো এই বাড়ির থেকে মানে আমাদের বাড়ি হচ্ছে লন্ডনে, আর যখন ইন্ডিয়া যাই তখন এখানে টরন্টোতে আসতে হয়। লন্ডনও এয়ারপোর্ট আছে, তো বেশিরভাগ আমরা এই টরন্টো দিয়েই যাতায়াত করি আর কি। তো এখানে আসতে হয়। আর এই যে দেখুন এখান থেকে শহরটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে টরন্টো শহর। ওই এক বিল্ডিংগুলোর মধ্যে আমার হাজব্যান্ড এর অফিস হচ্ছে একটা, লেফট সাইডে আছে ওর অফিসটা, এই যে দেখা যাচ্ছে। তো ওখানে আসে প্রতি উইকে, ওকে আসতে হয়। কি সুন্দর লাগছে দেখতে। আর এই মাঝখানে যে বড় টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিএন টাওয়ার। আগের বারে এসে ওটাতে আমরা উঠেছিলাম, তো এবারে আর উঠবো না, কারণ হচ্ছে ওটাতে অনেক টাইম লেগে যায়। তো সেই জন্যে ভাবছি এই আইল্যান্ডে, আগের বারে এসে আইল্যান্ডে যাওয়া হয়নি, তো এবারে ভাবছি আইল্যান্ড থেকে ঘুরে আসি। টাওয়ারটাতে যেতে গেলে প্রচুর টাইম লেগে যায়। ওই টাওয়ারটার থেকে আসলে ভিউটা ভালো দেখা যায়, পুরো শহরের ভিউটা খুব ভালো দেখা যায়। তো এই বছর আর ওখানে যাব না, কারণ এই আইল্যান্ডেই এলাম, পৌঁছে গেছি, যে এই পারে পৌঁছে গেছি। আর আমি কিছু সকালে উঠে খাবার করে নিয়েছি, রাত্রিবেলা কিছু বানিয়েছিলাম, আবার সকালে কিছু বানিয়ে নিয়েছি। বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েড করতে চাইছি আসলে, তবু বাইরে খাওয়া হয়ে যাবে সেটা জানি, কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় আর কি। তো এখন যেহেতু সকাল, খুব একটা এই জায়গাটাতে ভিড় নেই, একটু পরে খুব ভিড় হবে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অনেকে ফিশিং করছে, দারুণ লাগছে দেখতে, সবুজ পুরো। তো আমরা হেঁটে কিছুটা যাব, ওই পারে একটা কিছুটা দূরে আর কি একটা বিচ আছে, টরন্টো বিচ, তো সেখানেই যাচ্ছি এখন আমরা হেঁটে। প্রথমে আমার হাজব্যান্ড বলেছিল যে গাড়িতে করেই আসবো, মানে আমাদের গাড়িতে, পার্সোনাল কারে, কিন্তু তারপরে মনে হলো যে না, বাসে অনেকদিন যাওয়া হয়নি, তো সেই জন্য বাসে করে এলাম। বাসগুলো খুব সুন্দর এখানে। তো আসার সময় তো সেভাবে বাসের কোনো ছবি টবি তোলা হয়নি, যাওয়ার সময় নিশ্চয়ই দেখাবো আপনাদের। খুব মানে লাক্সারি বাসগুলো, বেশ ভালো। এলাম 2 ঘন্টা, খুব ভালো, বুঝতেই পারলাম না। তো এই যে একটু খেয়ে নিচ্ছি আমরা, একটু কর্ন নিয়ে এসেছিলাম বানিয়ে, তো সেটা আগে খেয়ে নিচ্ছি। আবার অনেক কিছুই নিয়ে এসেছি বাড়ি থেকে, তো ব্রেকফাস্ট করছি আর কি কর্নটা দিয়ে। আর কিছু কুকিজ বানিয়ে এনেছি, আবার অনেক কিছু এনেছি, তো সবাই এখানে আমরা এখন খেয়ে নিচ্ছি, ব্রেকফাস্ট করছি আর কি।
আবার কিছুটা হেঁটে যাচ্ছি, মাঝখানে কিছুক্ষণ বসছিলাম, খাওয়া দাওয়া করলাম, আবার যাচ্ছি হেঁটে। এই যে সামনে একটা লেক আছে, এখানে অনেক বোট যাওয়া আসা করছে দেখছি, আর আমরা যাচ্ছি একটু সামনের দিকে। আর দেখুন জায়গাগুলো দেখলে যেন মনে হয় মানে ড্রয়িং করা আছে, এত ভালো লাগে দেখতে। এখানে প্রতিটা জায়গায় তাই অনেক শান্তশিষ্ট, আর যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো সেই জন্য আর কি দেখে মনে হয় যেন ড্রয়িং করা আছে। আমরা ছোটোবেলাতে আগে আমি দেখতাম, তখন আমি ওই ক্লাস 2-3তে পড়ি, টেলিটাবাস বলে একটা কার্টুন হতো, তখন তার এখনের মতো এত কার্টুন ছিল না, তো ওই কার্টুনটা আমি দেখতাম, তো খুব ভালো লাগতো। ওই সবুজ চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর যখন বাইরে এলাম, ইন্ডিয়ায় তো সেভাবে আমার ঘোরা হয়নি, যখন বাইরে এলাম তখন যেন মনে হতো যে এই জায়গাগুলোই যেন ওই কার্টুনে দেখেছি। তো এত ভালো লাগে, সবুজ পুরো আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুবই ভালো লাগে দেখতে। সামনে একটা বড় পার্ক আছে, তো ওখানে উর্মি খেলছে, আর আমার হাজব্যান্ড বলছে যে এই বিচটাতে একটু ঘুরে আসি। তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, উর্মি বলছে আমি একটু পরে যাব, খেলছে এখন, অনেকগুলো ফ্রেন্ড পেয়ে গেছে তো তাদের সাথে খেলছে। তো একটু সামনের দিকে যাওয়া যাক, এখনও পুরো ফাঁকাই আছে, খালি পুরো, যেহেতু সকাল এখন 8:30 পৌনে 9টা বাজে, খুব বেশি তো দেরি হয়নি এখনও, আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। এই যে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওয়েদারটা দারুণ আছে, আমরা চেক করে এসেছিলাম যাতে না বৃষ্টি থাকে, তো বেশ ভালো আছে ওয়েদারটা আজকে। আর আমি ভাবছি একটু জলটাতে নামবো, তো এই যে জলটাতে নামলাম, বেশ ভালো লাগছে। কিন্তু কিছুক্ষণ পর, এখন আমাকে কিছু বলেনি কারণ এখানে কোনো গার্ড নেই এখনও, কিছুক্ষণ পর আমি যখন আবার নামতে যাচ্ছিলাম তখন আমাকে বারণ করলো এখানে যে গার্ড আছে, পরে ওরা এসেছিল, তো আমাকে বললো যে জলটাতে ইনফেকশন হচ্ছে এখন কয়েকদিন। তারপর আমরা জিজ্ঞেস করলাম কেন, বলছি ওই কদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল, 3-4 দিন ধরে খুব বৃষ্টি হয়েছিল, তো বলছে এই বৃষ্টি হওয়ার পর থেকে জলে ইনফেকশন হচ্ছে, মানে এমনি ইনফেকশন হবে না কিছু, যদি ওই পায়ে কাটা বা কিছু থাকে তো সেখানে হয়তো ইনফেকশন হয়ে যেতে পারে, তো সেই জন্য নামতে বারণ করছিল। পরে আমি জানলাম, আমার তখন নেমেছি বা মানে আমার নামা হয়ে গেছে, তখন ওই 10:30-10:30টার দিকে ওরা এলো গার্ডগুলো, তো কাকুকেই নামতে দিচ্ছিল না, বারণ করছিল যে এটা ঠিক হয়ে যাবে আর 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তারপর নামতে। তো আমি বলছিলাম যে কিছু হবে না আমাদের, আমরা গ্রামের দিকের, ছোটোবেলাতে গ্রামে অনেকটা টাইম পেরিয়ে এসেছি, তো বর্ষার জলে আমাদের কিছু হবে না। বর্ষার জলে মাঝে মাঝে হয় না একটু ইনফেকশন, তো সেটাই বলছি আর কি, যে এই টাইমটাতে খুব বৃষ্টি হয় এখানে, তো 3-4 দিন আগে খুব বৃষ্টি হয়েছে বলে বারণ করছিল। এই যে এখানে একজন গার্ড আছে, আর নিচে এসেছিলো ওরা, পরে এসেছিলো আর কি, তো তারপর থেকে আর কাকুকেই নামতে দিচ্ছিল না। আমি বলছি আমাদের কিছু হবে না। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেখানে এলাম, এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, তো এই যে এলাম এখানটাতে। আর এখন বললাম তো, এখন যেহেতু সকাল, একদমই ফাঁকা আছে, কতগুলো বোট যাচ্ছে দেখুন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে, মানে ফোনের থেকে এমনিতে দেখতে মানে এত ভালো লাগছে, কতগুলো এক জায়গাতে, অসাধারণ লাগছে দেখতে। আর এই সাইডটা থেকে ওই যে টরেন্টো দেখা যাচ্ছে, ওখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এলাম, কি অসাধারণ লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর উর্মি খালি তখন থেকে বলে যাচ্ছে ওই বালিতে যাবে, বালি নিয়ে খেলবে, তো ওকে নিয়ে এবার যেতে হবে। এখানে কিছুক্ষণ খেললো, তো যাব এবার হচ্ছে ওই বালি যেখানে আছে বিচটাতে আর কি, তো সেখানে যাচ্ছি এবার। এখানে ভাবছি কতগুলো ফটো শ্যুট করে নিই, তারপর যাব। সকালে যখন বেরিয়েছিলাম তখন হালকা ঠান্ডা ছিল, এখন এত রোদটা উঠেছে, গরম লাগছে, অসাধারণ লাগছে, পিছন দিকটা দারুণ লাগছে।
এই যে ওকে নিয়ে এলাম আবার এই বিচে। এখানে কতগুলো যে সুইং আছে, তো সেখানে সুইং করছে। আর আমারও খিদে পেয়ে গেছে, এবার সবারই খিদে পেয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। এখন প্রায় 11টার মতো বাজে মনে হয়। এই যে আজকে জলে কাকুকে নামতে দিচ্ছে না। এই যে এখানে গার্ড আছে, প্লাস যে এটা দেওয়া আছে ওখানে গার্ড আছে, তো এতক্ষণ আর নামতে দিচ্ছে না। আমি সকালেই সেই নেমে পড়েছিলাম, আমি জানি আমাদের হবে না কিছু বর্ষার জলে। আর এই যে দেখুন একটা ছোট্ট মডেল এখানে পুরো শুয়ে আছে রোদের মধ্যে। আর এখানে উর্মি অনেকক্ষণ আমরা হয়ে গেল বসে আছি। উর্মি এখানে ওই বালির মধ্যে থেকে স্নেল কুড়িয়ে নিয়ে আসছে, ওগুলো ওর খুব ভালো লাগে, তো সেগুলো তখন থেকে খুঁজে বেড়াচ্ছে ও। এই যে দেখুন কতগুলো ও কুড়িয়েছে। এই যে ও আমাকে বলছে একটু ছবি তুলে দিতে। তো বিচে তো প্রচুর ভিড় হয়ে গেছে, এখন বেলাটা অনেক বেড়ে গেছে, 1টার মতো মনে হয় বাজে। তো এবার আমরা এখান থেকে যাচ্ছি একটু সামনের দিকে। সামনের দিকটাতে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, খেলার জায়গা আছে, জিনিস আছে অনেক কিছুই, তো সেখানে যাই। উর্মি একটু খেলে নেবে ওখানে। আর এখানটাতে আছে একটা সুইমিং পুল। তো যাচ্ছি এবার আমরা সামনের দিকে। একটা ব্যাগ, ট্রলি ব্যাগ নিয়ে এসেছি, আর আমার কাছে আরেকটা ব্যাগ আছে, ছোট্ট ব্যাগ। তো যেহেতু অনেক খাবার, জলের বোতল এগুলো আছে, তো সেজন্য দুটো ব্যাগ হয়ে গেল আর কি। প্রচুর ভিড় হয়েছে এতক্ষণে। তো দেখি উর্মি কতগুলো রাইডে চাপিয়ে দিই, তারপর আমরা ওই পারে চলে যাব আবার ফেরিতে করে। আর এখান থেকে একটু আইসক্রিম খাওয়া হবে, তো গরমও লাগছে বেশ। উর্মির এখনো খাওয়া হয়নি, আমরা চলে যাব এবার ওই পারে, কারণ আমাদের বাসের টিকিট আছে 3:30টার সময় টিকিট আছে, তো চলে যাব এবার। এখনই নয়, উর্মির এখনো রাইডগুলোতে চাপা হয়নি, কিছুক্ষণ আছি, আবার আরও 2 ঘন্টার মতো আছি আর কি, 1.5 ঘন্টার মতো আছি। টরেন্টো অনেকবার এসেছি, কিন্তু এই আইল্যান্ডটাতে আমার আসা হয়নি। ওই সিএন টাওয়ার বা ওই দিকটা ঘুরতে ঘুরতে টাইমটা পেরিয়ে যায়, অনেকটা টাইম লাগে ওই সিএন টাওয়ারে যেতে হলে, মানে অনেকক্ষণ লাইন দিয়ে থাকতে, তো এই সাইডে আসা হয়নি। তো আজকে এসে খুবই ভালো লাগলো। আমার হাজব্যান্ড এসছে আগে, কিন্তু আমার আর আসা হয়নি। আর উর্মিকে কতগুলো রাইডে চাপিয়ে নিই আগে, তো এখানে বলছে চাপবো, তো দেখি ওকে চেপে নেব যেগুলো চাইছে চাপতে। আর এই জায়গাটাতে দেখছিলাম প্রচুর ভিড়, এখানে একটা টি কাপ রাখা আছে, তো এই যে দেখুন সবাই চড়ছে, বাচ্চারাও চড়েছে, আবার বড়রাও আছে। তো উর্মি বলছে এগুলোতে চাপবো, তো দেখি ওকে কিছুক্ষণ খেলে নেব। এক একটা রাইডে মানে এগুলোতে চাপার জন্য টাকা নিচ্ছে, এগুলোতে কিন্তু ফ্রি নয়, যেটাতে যেরকম নিচ্ছে আর কি। অনেকগুলো রাইড আছে ওই সাইডে, দেখুন একটা রাইড ঘুরছে, প্রচুর প্রচুর। এখানে একটা আছে, অনেকগুলো আছে। তো উর্মিকে 2-3টেতে দেখি যদি ও চড়বো বলছে। এই যে এখানে প্রথমে এলো, এখানে একটু ওকে, আমি উঠবো না, ওর সাথে ওর বাবা যাবে, উঠেছে আর কি, আমি যাইনি, আমি দাঁড়িয়ে আছি এখানে। তো এই যে দুজনে বসে আছে, এই যে যাচ্ছে সামনে, আমি যাইনি, আমার এমনিতেই দেখলে এগুলো দেখলেই মাথা ঘোরে, আবার চাপলে তো মানে কি বলবো আর, তো আমি সেই জন্য আর যাইনি। তো উর্মির অনেকগুলোতে চড়া হয়ে গেছে,
এবার আমরা আবার ফেরিতে করে যাব ওই পারে। এই যে দেখুন কি সুন্দর লাগছে শহরটা দেখতে। তো আমরা এই জন্য লাইন দিয়ে আছি, এখানে প্রচুর ভিড়। এখন বাজে হচ্ছে ওই 2:10-15 বাজে, আমাদের 3:30টার সময় টিকিট আছে। তো ওখানে গিয়ে আবার কিছুক্ষণ বসবো। এই যে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। খুবই ভালো হলো আমাদের ট্রিপটা, দারুণ লাগলো আজকে সারা দিনটা। আবার আসবো সামনের বছর। আমার হাজব্যান্ড তো প্রতি উইকে আসে, ওর অফিস এখানেই অফিস, তো উইকে একদিন ওকে আসতে হয় আর কি। ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের অফিস। খুব ভালো লাগে আমার টরন্টো সিটিটা, খুবই সুন্দর। তো আজকে সিটির ভেতরে সেভাবে ঘোরা হলো না, আগের বার এসে খুব ঘুরেছিলাম ভেতরে, এই সাইডে আসিনি। তো আজকে যেহেতু আইল্যান্ডে চলে এলাম বলে শহরটাতে ঘোরা হলো না, এবার এটা ঘুরবো পরের বার এসে। প্রচুর ভিড় এক একটা স্টিমারে, 2টো করে ফ্লোর। আমরা যেটাতে আছি এটা এরকম বড়, তো পুরো ভর্তি আছে। আমরা যখন গিয়েছিলাম তখন এতটা ভিড় ছিল না, কিন্তু এখন যেহেতু বেলাটা বাড়ছে তো ভিড়টাও বাড়ছে আর কি। সামনে এয়ারপোর্ট, প্লেনটা ল্যান্ড করবে। আর এখানে আমরা একটু বসে আছি, ওয়েট করছি। বাস স্টপে এখনও যায়নি, যাব কিছুক্ষণ পর। এখানটাতে বসে থাকতে দারুণ লাগছে। ওই যে দেখুন ওই পারে যাচ্ছে স্টিমারটা, অসাধারণ লাগছে দেখতে। এখানে আরও একবার খাওয়া দাওয়া চলছে, তো এবার বাস স্টপে চলে যাব। বাসের টাইম হয়ে গেছে আমাদের, তো এবার যাচ্ছি বাস স্টপে, সামনে একদমই সামনে, 2 মিনিট হেঁটে ওখান থেকে। তো এই যে যাচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেল, একটু ধৈর্য ধরে দেখতে হবে আপনাদের। একটাতেই দিয়ে দিলাম, প্রথমে ভেবেছিলাম 2টো পার্ট করব, কিন্তু একটাতেই দিয়ে দিলাম। এই যে বাস স্টপে এসে গেছি, এবার দেখা হবে আপনাদের আমাদের লন্ডন শহরে পৌঁছে। তো এই যে আমরা পৌঁছে গেছি, 2 ঘন্টা লাগলো আসতেও, 2 ঘন্টা লাগলো। এই যে বাসটাতে এলাম, দারুণ লাগলো বাসটাতে আসতে আর কি। 2 ঘন্টা মানে বোঝাই গেল না, খুবই ভালো লাগলো। আর এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 5 মিনিট হেঁটেও যাওয়া যায়, আর গাড়িতে 5 মিনিট লাগবে আর কি। ওই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।